بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ومن تبعهم بإحسان إلى يوم الدين ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে যেভাবে আছেন দুনিয়াতেও সেভাবে আছেন। এই কথাটা পরিপূর্ণ কোরআন হাদিসের বিপরীত কথা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আরশের উপরে আছেন, পৃথিবীতে নাই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনের 7টা জায়গায়, তো সেইখান থেকে আমরা একটা জায়গা উল্লেখ করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সূরা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরার নাম হচ্ছে তাহা। এটা 16 পারায় রয়েছে। পবিত্র কোরআনের 20 নম্বর ধারাবাহিক সূরা, আর সেই সূরার 16 নম্বর পারা, সেটা সেই সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ কোথায় আছেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে ফজিলত সেটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরযা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। এখানে আমরা সূরা তাহার 1 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই 8 নম্বর আয়াতের মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন বলে দিয়েছেন, আর এখানে সৃষ্টি জগতের রহস্য বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন কেন নাযিল করেছেন? তাহা বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা অর্থ হচ্ছে এটা দুইটা শব্দ দ্বারা গঠিত। যে সূরাটা আরম্ভ করেছে এটার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা করেন নাই। তো আমরা বলবো আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে নবী, আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি বা প্রত্যেকটা লোকের জন্য নাজিল করেছি, এটা দুঃখ কষ্ট পাওয়ার জন্য না। এই কোরআন কেন নাজিল করেছেন? বরং আল্লাহ রাব্বুল আলামিন সেটা নাজিল করেছেন সতর্ককারী উপদেশ হিসাবে, যেন মানুষ আল্লাহকে ভয় করে এবং তার কথা শুনে। তাহলে পবিত্র কোরআনটা সব কিছুই উপদেশ আমাদের জন্য এটা বিধান, আমাদের জন্য এটা সংবিধান, কিভাবে আমরা জীবন যাপন করবো যেন আমরা আল্লাহকে ভয় করে চলি। তারপর আল্লাহ তাআলা বলতেছেন তিনি এইটা কে নাজিল করেছেন। আল্লাহ তাআলা নিজের কথা বলতেছেন তানজিলাম মিম্মান খালাকাল আরযা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি পৃথিবী ও উচ্চ আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে তা নাজিল হয়েছে। অর্থাৎ মহান রব্বুল আলামিন তার নিকট হতে নাজিল হয়েছেন। তো নাজিল হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ পৃথিবীতে নাই, অবতীর্ণ হয়েছে। নাজিল অর্থ হচ্ছে উপর থেকে যেটা আসে। তো কোরআনটা উপর থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা যদি যেভাবে উপরে আসেন আর সেভাবে পৃথিবীতেও যদি থাকতেন তাহলে নাজিল হওয়ার দরকার ছিল না। তো এখানে সরাসরি রাসূলের কাছে কোরআনটা এসে পড়তো। এখানে আল্লাহ তাআলা বলতেছেন তানজিলাম মিম্মান খালাকাল আরযা, 4 নম্বর আয়াত, যে যিনি পৃথিবী ও উচ্চ আকাশ সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রথম আকাশে পৌঁছতে হলে 500 বছর লাগবে। প্রথম আকাশটা এত পুরো যে সেটা সিদ্ধ করে আরেক আকাশে উঠতে হলে 500 বছর। এক আকাশ থেকে আরেক আকাশের ফাঁকা জায়গা 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা আকাশের ফাঁকা জায়গা, 7টা আকাশের পুরুত্ব, 7 আকাশের উপর আবার 500 বছরের ফাঁকা জায়গা। সেখানে তারপরে সমুদ্রের গভীরতাও 500 বছরের। তারপরে সমুদ্রের উপরে আল্লাহ আরশের উপরে আল্লাহ রাব্বুল আছেন। এই কথাটা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আরশে দয়াময় সমুন্নত আছেন, মানে আরশের উপরে আল্লাহ আছেন। এই জন্য আরেক হাদিস আছে, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে আরশ থেকে পৃথিবীর আকাশে নামেন এবং ফজরের আযান পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ডাকতে থাকেন যে হে মানুষেরা, কে আছো তওবাকারী, কে আছো আমার কাছে প্রার্থনা করবে, আমি তোমাদের প্রার্থনা কবুল করবো। তওবা করলে আমি তোমাদের কবুল করবো, ক্ষমা চাইলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রে, সহিহ হাদিস, বুখারী মুসলিম হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে নেমে আসেন। পৃথিবীর আকাশ, যে আকাশ আমরা দেখেছি এই আকাশে আসেন, কিন্তু দুনিয়াতে আসেন না। আল্লাহ পৃথিবীর আকাশে নামেন, প্রথম আকাশ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর আছেন, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। এই কথাটাই আল্লাহ তাআলা পরে এই 6 নম্বর আয়াত এবং 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে উল্লেখ করছেন আল্লাহর ক্ষমতাটা, সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, কিন্তু সেখান থেকে আল্লাহর ক্ষমতার কথা বলতেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, যা আকাশসমূহে আছে, যা জমিনে আছে, এই দুয়ের মাঝে যা আছে আর যা ভূগর্ভে আছে সবই তারই, সব তারই, তার মালিকানা। অর্থাৎ এই যে 7 আসমান 7 জমিন, মাঝে যা আছে, 7 জমিনের নিচে যা আছে ভূগর্ভে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, কিন্তু তিনি আরশের উপরে আছেন। সেখান থেকে ওনার মালিকানা, ওনার ক্ষমতা, ওনার কর্তৃত্ব, ওনার আদেশ নিষেধ সবই চলবে সবখানে, কেন উনি সব কিছু মালিক। আল্লাহর আদেশেই সব কিছু, সূর্যটা আল্লাহ আদেশে চলতেছে, চাঁদটা আল্লাহ আদেশে চলতেছে, রাত্রের পর দিন, দিনের পর দিন, এটা আল্লাহ আদেশে। কেউ পৃথিবীর কোনো ক্ষমতা নেই রাত্রকে বন্ধ করা, দিনকে বন্ধ করা, বা সূর্যের যে সূর্য যে তার নিজের কক্ষপথে চলতে সেটাকে বন্ধ করা, আটকানো, কারোর ক্ষমতা নাই, কারণ ক্ষমতা আল্লাহর আদেশ। আল্লাহ তারপরে বলতেছেন وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى, এই 7 আসমানে তুমি থাকো অথবা 7 জমিনে থাকো অথবা 7 জমিনের নিচে, আকাশে থাকো, পাতালে থাকো, সৃষ্টির সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ। এবং এই সৃষ্টি জগতের যেখানেই থাকো না কেন, আমার যেই কথা তুমি প্রকাশ করো এবং গোপন করো, এবং যদি কাউকে না বলো, তোমার অন্তরের একদম অন্তরস্থলের ভিতরে জিনিসটা থাকে, সেটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলতেছেন 7 নম্বর আয়াত, وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى, যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো তাহলে জেনে রাখো তিনি গুপ্ত ও তদুপেক্ষা গুপ্ত বিষয় জানেন। মানে গোপন জিনিসের পরেও যদি কিছু থাকে, শেষ লাস্ট যেটা পরে আর কিছু নেই, সেটাও আল্লাহ তাআলা জানেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন 8 নম্বর আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, তিনি তো সেই মহান পবিত্র সত্তা, একক অদ্বিতীয়, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, একমাত্র ইলাহ, একমাত্র যার আদেশ চলবে, যার নিষেধ চলবে, একমাত্র তিনি একক অদ্বিতীয়, তিনি তার তাওহীদের জন্য সবকিছু আসছে দুনিয়াতে। লাহুল আসমাউল হুসনা, সত্যিকারের তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ওনার সুন্দর সুন্দর নাম রয়েছে, অনেক অনেক সুন্দর সুন্দর নাম। এই জন্য হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 101 নাম দিয়েছেন। এই 99 সুন্দর সুন্দর নাম, এগুলোর সাথে সৃষ্টি জগতে কারোর নামে শরীক নাই। এই নামগুলো যারা মুখস্থ করবে, বুঝবে এবং মেনে চলবে, সেই অনুযায়ী সেই নামের যে তাসিরে প্রভাবিত হবে, সেগুলো মেনে চলবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করুক যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপরে আছেন, আরশে আজিমে আছেন, কিন্তু তিনি প্রতিদিন রাত্রে পৃথিবীর আকাশে নামেন, কিন্তু দুনিয়াতে ওনার কোনো অস্তিত্ব নাই। কিন্তু ওনার যে অস্তিত্বের, ওনার যে কুদরতের ক্ষমতা, ওনার যে ক্ষমতাটা দুনিয়াতে আছে, উনি দেখতেছেন, শুনতেছেন এবং ওনার ক্ষমতা রয়েছে, সব কিছু উনি জানেন, আকাশে পাতালে এবং মানুষ অন্তরে কি বলতেছেন, সব কিছু আল্লাহর ক্ষমতা দিয়ে আল্লাহ সবখানে আছেন, ক্ষমতা দ্বারা, দৃষ্টি দ্বারা, ইলম দ্বারা, জ্ঞান দ্বারা এবং শ্রবণ দ্বারা আল্লাহ সবখানে আছেন। কিন্তু আল্লাহর নাম তার নিজস্ব পবিত্র সত্তায় আল্লাহ আরশের উপর আছেন। সেখান থেকে এই জন্য কোরআন নাজিল হয়েছে কোরআন। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পৃথিবীর আকাশে আসেন, এবং বছরে একবার, সেটা আরাফাতের দিন আবার পৃথিবীর আকাশে আসেন দিনের বেলা, এমনি প্রতিদিন রাত্রে আসেন। কিন্তু অনেকে বলে যে শবে বরাতের রাত্রে নামেন আল্লাহ, এটা মিথ্যা কথা। শবে বরাত ইসলামে নাই, এটা বানানো বেদাত। শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেন না, কোনো খলিফারা করেন নাই, তাবেঈনরা করেন নাই। শবে বরাত এটা ফার্সি শব্দ, এবং যেটা পবিত্র কোরআন আছে সেটা কদরের রাত্র, যেটা নাকি যেই রাত্রে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেন, সেটাই ভাগ্য রজনী, যেদিন আল্লাহ তাআলা সব কিছু লিখে ফেলেন। এই জন্য এটার নামই হয়েছে কদর। ইন্না আনজালনা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে যা আছে এবং সহিহ হাদিসে আছে, যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে করতে বলেছেন, বিশ্বাস করতে বলেছেন, সংবাদ দিন, সবগুলো যেন আমরা সঠিকভাবে আনন্দ চিত্তে বিনা দ্বিধায় গ্রহণ করতে পারি এবং মানতে পারি। এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সেই আকীদা, বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।